হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সকাল শুরু হচ্ছে দার্জিলিং থেকেই। আমরা রয়েছি দার্জিলিং এ এখন। আজকে দার্জিলিং এর সেকেন্ড ডে অ্যাকচুয়ালি। কালকে আমরা এসেছিলাম, কালকে এটা সবকিছু শেয়ার করেছি। তো আজকে আমরা ঘুরতে যাব। আজকে আমরা সাইট সিন বলতে যেগুলো হয় না আমরা সেগুলো করছি না। আজকে আমরা যাচ্ছি লামাহাটার দিকটা যাব, লামাহাটা অফবিট করবো। সাথে সাথে দেখি আর কি কি করা যায় না করা যায়। তো ঠান্ডা বেশ ভালো আছে এবং বৃষ্টিও পড়েছে। ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা লাগছে। সকালবেলা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, ঘুম থেকে উঠে পড়ে একদম স্নান করে রেডি হয়ে গেছি যাবো বলে। খানিকক্ষণ পরে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে পরে আমরা বেরোবো। গাড়ি বুক করা আছে। তো আমার এই নিয়ে দার্জিলিং হচ্ছে 3বার কি 4বার মতো আমার দার্জিলিং হচ্ছে। তো বহু বছর, আমার লাস্ট যখন আমি এসেছিলাম সেটা 2012 সাল কি 13 সালে মনে হয় আমি এসেছিলাম। তো এখন দার্জিলিং এর সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, জায়গাগুলো কিছু চিনতে পারছি না। আমি যখন মেলার দিকে গেছিলাম, আর এত ভিড় এই সময়টা, জানি না কেন এত মানুষের ভিড় কেন, প্রচুর ভিড়। আর হচ্ছে জায়গাটা যেন চিনতে পারছি না, মানে চারিদিকে যেন চেঞ্জ হয়ে গেছে। আমি যে মেলটা দেখে গেছিলাম 2012-13 সাল নাগাদ, আজ থেকে প্রায় 10 বছরের ওপরে, আমি মানে 10 বছরের বেশি কথা বলছি, প্রায় 13-14 বছর আগের কথা। তখনকার যে পরিস্থিতি দেখলাম, এখনকার পরিস্থিতি পুরো তফাৎ, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। তো চিনতে পারা যাচ্ছে না, এমন জায়গা হয়ে গেছে। তো চলো আজকে যেখানে যাবো তার সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকো। স্নান করে আমরা রেডি হয়ে গেছি। আর এই রয়েছে এখানে আমার মিসেস, এই যে দেখতে পাচ্ছ, এই যে রাজরূপ আছে, আর এই রয়েছে পূজা। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকে স্নান করে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টটা করে পরে আমাদের গাড়ি বুক করা আছে। গাড়ি করে আমাদের যে লামাহাটা আছে, লামাহাটা বেরিয়ে যাবো। তারপর লামাহাটা থেকে এসে এখানে লাঞ্চ করব। এই হোটেলের মধ্যে আমাদের প্যাকেজে আছে লাঞ্চ। লাঞ্চ করার পরে আমরা আবার আজকে মেলার দিকে যাব। মেলার মধ্যে কিছু ভালো ভালো জায়গা আছে, সেগুলোকে ভালো মতো এক্সপ্লোর করবো। কালকে রাত্রিবেলা ছিল বলে খুব একটা হয়নি। আর রাত্রিবেলা প্রচন্ড ভিড় ছিল, গেছিলাম কালকে, বেশ খানিকটা কেনাকাটাও করেছি। তো আজকে আরো বেশি করে এক্সপ্লোর করবো জায়গাটাকে। ওখানে ভালো ভালো কিছু জায়গা দেখার আছে, সেই জায়গাগুলোকে অবশ্যই দেখবো, সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। লামাহাটা আছে, লামাহাটার সাথে আরো আছে তিনচুলে গুলো আছে, তালদা তিনচুলে এইসব গুলো আছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি আর তরকারি ছিল। হ্যাঁ, রেডি হয়ে গেছি। আমার মেয়েও রেডি হয়ে গেছে, তোমাদেরকে সেটাও দেখা। চলো, এই যে আমার বন্ধু এখানে আছে, আর এই আমার মিসেস আছে, আমি এখানে জল খাচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ভিউ, একটা ভালো ভিউ আছে। এবং স্টেশন থেকে, এই স্টেশনের কিন্তু মানে যে গাড়ি আছে, মানে ট্রেন চলে, জয় রাইড যেটা হয়, সেটা কিন্তু আওয়াজ পাওয়া যায়। যে জয় রাইডটা হয় সেটা আওয়াজ পাওয়া যায়। আর রেডি হয়ে গেছি আমরা, তাহলে এখন বেরোই। বেরিয়ে পরে ওখানে যাই, গিয়ে দেখি কোথায় কোথায় হচ্ছে কি না হচ্ছে, দেখাবো তোমাদেরকে। চলে এসেছি আমরা তাকদা। এখান থেকে দেখো জায়গাটা এরকম দেখতে লাগছে। সামনেই চায়ের বাগান, আর গাড়ি আছে আমাদের এখানে রাখা। ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। প্রচুর ছবি তোলার ভিড় এখানে। আমরা যাই, একটু ছবি তুলে আসি। সামনেই চায়ের বাগান। কেমন লাগে ছবি তুলতে? হ্যাঁ, আর এরকম জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, এই যে এরকম। আর সামনে থেকে দেখি ভিউ পয়েন্ট দেখা একটুখানি। এই জায়গাটা দারুণ দেখতে লাগছে জায়গাটা, পুরো মেঘে ঢাকা এই জায়গাটা। আর যেদিকে তাকাবো সেখানটা শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। এখান থেকে জায়গাটা দেখতে না ভীষণ সুন্দর। সামনে একটা এখানে দোলনা আছে এই জায়গাটাতে, আর এই ফ্ল্যাগ গুলো রয়েছে। পুরো ভিউটা দেখা যাচ্ছে একদম। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে কিনা। এত সুন্দর দেখতে না জায়গাটা, খুব সুন্দর। মেঘগুলো যেন মনে হচ্ছে একদম সামনে চলে এসছে, এত সুন্দর লাগছে। গাড়ি আসছে পেছন দিকে। গাড়িতে উঠে পড়ি, আবার পরবর্তী জায়গায় যেতে হবে।
এখন আমাদের গাড়ি এসে পৌঁছলো তিনচুলোতে। এই হচ্ছে আমাদের গাড়ি পেছনে রাখা আছে। এখান থেকে দেখো পেছন দিকে পাইনের ফরেস্ট, মানে পাইন গাছও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। ক্যামেরায় আসছে না হয়তো, আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি ধরো। আর এই দেখো তিনচুলো এখান থেকে ভিউটা দেখায়। এখানে একটা ছোট্ট দোকানও আছে, এই যে এখানে একটা দোকান আছে। এই জায়গাটা বলছি, এই জায়গাটা দেখো পাইন গাছটা এত সুন্দর লাগছে দেখতে না। ওই পাইন গাছের উপরে মেঘ করে রয়েছে, আর এইখানটা ভিউটা দেখা, এই জায়গাটা। এই যে ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে, সাজানো গোছানো একদম সুন্দর লাগছে। আর পুরো পাহাড়গুলো এখানে মেঘ করে আছে। কি করছি, কি করবো তুমি বলো আমাকে, কি করবো? আমরা শুধু হাঁটবো। আর এই শুধু কেঁদেই যাচ্ছে, আরেকটা যে কেঁদেই যাচ্ছে, কান্নাকাটি করে যাচ্ছে। কি বলছিস না? জুম করে দেখা জায়গাটা, এই কালো হয়ে মেঘগুলো রয়েছে না, কি সুন্দর লাগছে না দেখে জায়গাটা। এখানে দূরবীনে করে দেখছে অনেকেই। এখানে এই যে জায়গাটাতে, এই যে এই ছোট ছোট বাড়িগুলো লাগছে দেখতে, ভালো লাগছে বেশ। পাহাড়টা, দূরের পাহাড়গুলো একদম মেঘে ঢেকে আছে পুরো। একটা দোকান আছে এখানে। তিনচুলে নামের উৎপত্তি হয়েছে তিনটি চুল্লি বা তিনটি উনুন থেকে। এই গ্রামের ঠিক ওপরের দিকে তিনটে পাহাড়ের মতো চূড়া রয়েছে, যা দেখতে অনেকটা মাটির উনুনের মতো, তাই এই জায়গার নাম হয়েছে তিনচুলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম লামাহাটা ইকো পার্কে। এখানে প্রবেশ মূল্য রয়েছে, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে পার পারসন। দেখতে দেখতে চলে এলাম লামাহাটা ইকো পার্কে আমরা। খুব ভিড় আছে পার্কটাতে। কি আছে এদিকে উঠি, এটাতে উঠবি না, এটা খুব উঁচু। এইখানটা দিয়ে ওপরে উঠে গেলে পরে একটা ছোট্ট মতো লেক পাওয়া যায়, জানি না এখন যাবো কি না। আর চারিদিকে পাইন গাছের বন, সামনে একটা জায়গা আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টি থেমে গেছে। আমরা চললাম ওই দিকটা, ওইদিকে সেই ছোট্ট মতো একটা লেক মতো আছে, ভিডিওটা দেখে থাকি, তো খুব ইচ্ছা সেটা যাওয়ার। ট্রাই তো করছি, বাচ্চার সাথে আছে তাই একটু চিন্তা হচ্ছে, দেখা যাক। ভালো কিন্তু হাঁপাচ্ছে, কিন্তু অনেকটা উঁচু। আর এখান থেকে নিচটা দেখতে লাগছে এরকম। এই যে আমরা ওই দিকটা দিয়ে এসেছিলাম, ওখানে টিকিট এন্ট্রিটা আছে, টিকিট কাটার জায়গা। এখন অনেকটা রাস্তা। ও যতটা এসে যতটা দাও, ওকে দিয়ে দাও একটু আমাকে, আমার কোলে। ইচ্ছে ছিল যাওয়ার খুব এখানটায়,
দেখি একটা ছোট মতো লেক আছে, লেকটা দেখার জন্য যাওয়া, দেখা যাক। আমরা চেষ্টা করেছিলাম ওপরে যে লেকটা আছে সেটা দেখার জন্যে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি, সাথে বাচ্চা ছিল এবং অনেকটা পথ উঁচু রয়েছে বলে তো আমরা নিচে চলে আসি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের আজকে দার্জিলিংয়ের সেকেন্ড দিনও কমপ্লিট হয়ে গেল, দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওখান থেকে। তো আমরা এসে পরে ডিনার করে নিয়েছিলাম, ওখান থেকে এসে তো আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এখানে, তারপর সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সও করলাম। আজকে শরীরটা ভালো ছিল না বলে একটা মেলার দিকে যাইনি খুব একটা। গতকাল মেলাটা এক্সপ্লোর করেছিলাম, ভানুভবনেও গেছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম। তো আজকে সেরকমভাবে করিনি, আজকে রেস্ট নিয়েছি। মেয়েটার শরীর মানে আমার বাচ্চাটার শরীরটা ভালো নেই, তো ওই জন্য আমরা বেরোয়নি। কালকে আরেকবার হবে, কালকে লোকাল সাইট সিন কিছু বাকি আছে, সকাল সকালে উঠতে হবে। তো আজকে সেরকমভাবে আর খুব একটা কিছু করিনি, এসে পরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ডিনার করে নিয়েছি, ডিনার খাওয়া কমপ্লিট হয়ে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, চলো এখান থেকে। দেখো আলোগুলো জ্বলছে রাত্রিবেলা, কি সুন্দর লাগছে, তোমাদেরকে ভিউটা দেখা একবার দেখে না, চলো। দেখো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে রাত্রিবেলা পাহাড়ের ভিউটা। এটা আছে এখানে, এই জায়গাটা আছে, ক্যামেরায় কতটা আসবে জানি না, এই জায়গাটা এখানে, এই জায়গাটা আকাশে মেঘও আছে, বৃষ্টি হয়েছিল খানিকক্ষণ আগে। মতো ভিডিওটা এখানে শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।